বিধানসভা নির্বাচনের আগে বাংলা পক্ষ একত্রিত বাঙালির ঐতিহ্য বাঙালির স্বার্থ সুরক্ষিত করার জন্য রানী রাসমণির পাদদেশে বিরাট সমাবেশ এবং সেই সমাবেশ থেকে আগামী দিনে বিধানসভার প্রার্থী যারা হবে কোন কোন বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে, কোন কোন দাবিগুলো বিধানসভা যারা সদস্যরা থাকবে কোন কোন দাবিগুলো মানতে হবে, সেই বিষয়ে তারা ইস্তাহারের মাধ্যমে বেশ কয়েকটা দাবি তারা বাংলা পক্ষের যে সমাবেশ সেখান থেকে তারা তুলে ধরলেন। তবে কি বলছে সাধারণ মানুষ, কি বলছে বাংলা পক্ষের সদস্যরা, কি বলছে ভেজ প্যাটিস খাওয়া বা না খাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কও বা কি বলছে সরাসরি শুনবো তাদের থেকে। বিষয়টা হলো যে চিকেন প্যাটিস অর্থাৎ ভেজ নন ভেজ খাওয়া, যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি দেখেন তাদেরকে প্রশ্ন করতে যাচ্ছে, বলুন তো মা কালী কি হিন্দু নয়? যারা চিকেন প্যাটিস নিয়ে হিন্দু হিন্দু খেলছেন, ধর্মের খেলা খেলছেন, সাম্প্রদায়িক খেলা খেলছেন, তাদেরকে প্রশ্ন করতে চাই মা কালী হিন্দু নয়? মা কালী মাছ খায় না? এটা হচ্ছে আমাদের উত্তর, বাংলা পক্ষের উত্তর। বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ বিহারি আজকের সমাবেশ থেকে কি দেখুন, বাংলার পক্ষের একটাই কথা, এই বাংলার অটো লাইন, টোটো লাইন, ফুটপাথ, হকার, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, অর্থাৎ যেখান থেকে পয়সা আসে সেখানে ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। সবার আগে সেখানে ভূমিপুত্রদের অধিকার, সেখানে বাঙালির অধিকার, সেখানে রাজবংশীয় অধিকার, সেখানে কোচের অধিকার, মেচের অধিকার, ভারতীয় নেপালিদের অধিকার, ভারতীয় নেপালিরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের অধিকার, অন্য কারো নয়। যারা এখানে জবরদখল করে বসে রয়েছে, দু রাজ্যে ভোটার যাদের, বাংলা ছাড়া করো তাদের। জামুরিয়া, পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা থেকে এসেছি। আজকে এই যে ধর্মতলার মহাসমাবেশ, তা সেখানে আমরা আমাদের দাবিও পেশ করতে এসেছি। আমাদের এলাকা জামুরিয়া, সেখানে দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে আবহাওয়া, আকাশ বাতাস, জল, সমস্ত জায়গাতে এত পরিমাণে কালি ধুলো আমরা খাচ্ছি, আমরা ফুসফুসের রোগে ভুগছি। কারণ কি, সেখানে এলাকায় প্রচুর শিল্প কলকারখানা। দুঃখের বিষয় হচ্ছে আমরা জামুরিয়ার লোকেরা, আমাদের জামুরিয়ার সন্তানরা সেখানে চাকরি পাচ্ছে না। সেখানে চাকরি পাচ্ছে বিহার, ইউপি থেকে আগত বহিরাগত লোকেরা। কোনো কোম্পানি যখন আমাদের স্থানীয় লোকেদের আধার কার্ড, ভোটার কার্ড দেখে তখন তাদেরকে চাকরি দেয় না। আমরা আজকে এসেছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে, তার মধ্যে অন্যতম হলো সকল বেসরকারি কর্মসংস্থানে 90% ভূমিপুত্র সংরক্ষণ। জয় বাংলা। সত্যি কি বাঙালিরা বঞ্চিত হচ্ছে কাজ থেকে? একদম, এটা একদম সত্যি। আমাদের পশ্চিমবঙ্গে এখন যেটা অবস্থা, তাই জন্য আমাদের বাঙালিরা বঞ্চিত হচ্ছে। আর বিশেষ করে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছে, তাদের কিভাবে অত্যাচার করা হচ্ছে আজ সমস্ত বাঙালিরা সেটা দেখতে পাচ্ছেন। বলতে চাইছি, দেখুন এখন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই প্যাটিস বিতর্কটা ভীষণভাবে ভাইরাল। আজকে বাঙালির অধিকারের লড়াইয়ের জন্য বাঙালির মহা সমাবেশ এই ধর্মতলা রানী রাসমণি রোডে অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা বার্তা বাঙালির কাছে যে বাঙালির অধিকারের জন্য বাংলা পক্ষ সর্বদা লড়বে। সাথে এই যে প্যাটিস আপনি যেটা দেখেছেন চিকেন প্যাটিস, এইখানে আমরা চিকেন না ভেজ নাকি মাটন প্যাটিস সেই বিবেচনা করছি না, করব না। প্যাটিস একটা খাদ্য উপাদান। পেটের খিদা লাগলে যে কোনো কিছু খাদ্য হিসাবে আমরা যা যেটা পছন্দ করি নেওয়াটা দরকার, নেওয়ার অধিকার আছে প্রত্যেকের। এই বাঙালির আজকের মহাসমাবেশে প্যাটিস বিক্রেতা প্যাটিস আজও বিক্রি করছে। যতদিন এই বাঙালির রাজত্বে থাকবে আমরা আশাবাদী, ততদিন বাঙালির ব্যবসায়ী বাংলায় এইভাবে নির্ঝঞ্ঝাট যে কোনো প্রকার প্যাটিস বিক্রি করবে। আগামীতে আরও ভীষণভাবে এই অধিকার কায়েম করবে বাংলা পক্ষ। জয় বাংলা। যে বাংলার মাটির বিদ্যাসাগরের মাটি, যে মাটি কাজী নজরুল ইসলামের মাটি, যে মাটি ক্ষুদিরামের মাটি, যে মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, যে মাটি ভারতবর্ষের রাষ্ট্রগীত দেয়, যে মাটি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত দেয়, যে রাষ্ট্রকে দুখানা সঙ্গীত যে জাতি দেয়, সেই জাতিকে আজকে ভিনদেশি বলে বাংলাদেশি বলে বারবার দাগি দেওয়া হচ্ছে। এটা সত্যি লজ্জাজনক। এবং আমাদের তার থেকে আজকে থেকে আমার হাতে যে প্ল্যাকার্ডটা রয়েছে যে আমরা সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই, আপনারা দেখবেন প্রত্যেকটা জাতির প্রত্যেকটা সেনাবাহিনীতে তাদেরকে
রেজিমেন্ট আছে, আসাম বলুন, আসাম রাইফেল বলুন, উড়িয়া বলুন, প্রত্যেকটা আছে। কিন্তু যে ভারতবর্ষ, যে বাঙালি রেজিমেন্ট আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের হাত ধরে ব্রিটিশ আমলে রেজিমেন্ট ছিল, আজকে ভারত স্বাধীন হওয়ার পরে সেই জাতির রেজিমেন্ট ভারতীয় রেজিমেন্ট থেকে তুলে দেওয়া হয়েছে। এর থেকে লজ্জাজনক ব্যাপার কিছু নেই। আজকে ভারতের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মুন্সিদের নাম নিতে গিয়ে বারবার ভুলভাল উচ্চারণ করছে। আমি নাম নিতে চাই না। রবীন্দ্রনাথের যে জাতীয় আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় গীত যে বাংলা যে জাতি উপহার দিয়েছে, তাদের নাম বারবার ব্যাখ্যায়িত করছে। এটা লজ্জাজনক। আজকে বাঙালি একত্রিত হয়েছে। আমাদের বাঙালির মুক্তিসূর্য, আমাদের নেতা ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ বাঙালি এক হবে। আগামী দিনে এই লড়াই আরও দীর্ঘ থেকে দীর্ঘতলায় হবে। কলকাতা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জাতি জানে যে বারবার আমরা উড়িষ্যার কাছেও আমাদের কৈফত চাই। আমরা নদিয়া থেকে এসেছি, নদিয়ার মাটি, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি। যে শ্রী চৈতন্যদেব উড়িষ্যাতে আমাদের শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে গেছিলেন, কিন্তু তারপরে ফিরে আসেননি। আমরা তার কৈফত চাইবো। আজকে বাঙালি সেখানে যাচ্ছে, মার খেয়ে তার মৃত লাশ ফিরে আসছে, তার কৈফত আমরাও নেব। আজকে সেই দিন এসেছে। প্রত্যেকটা রাজ্যকে সতর্ক করতে চাই, বাংলায় 1 কোটির ওপরে বেশি ভিনদেশী আছে। তারা যদি আজকে বাংলা থেকে বিতাড়িত করা শুরু হয়, তারা কিন্তু জায়গা পাবে না। তাই আমার নাম সুমন শীল, নদিয়া জেলার সদস্য, বাংলা পক্ষ। জয় বাংলা।